নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মনে আছে? নবী ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুয়োর মধ্যে নিক্ষেপ করেছিল, এই ঘটনা জানি না? ইউসুফ আলাইহিস সালাম একা, আর তার ভাই কতজন? 11 জন। ইউসুফ বলছে কাজ আমি করিনি, ভাইরা বলছে করেছে। ভাই দলে কারা বেশি? বাতিলরা সবসময় বেশি থাকে। পৃথিবীতে 220 কোটি খ্রিস্টান, কত কোটি? 220 কোটি। মুসলমান কত কোটি? 160-170 কোটি। তো দলে বেশি কারা? খ্রিস্টানরা। তো যদি বলে এত মানুষ কি ভুল, তো খ্রিস্টানরা এদিক দিয়ে হক হয়ে যাবে যে? ভাই বিড়িখোর বেশি আছে সমাজে, না বিড়ি খায় না তাদের সংখ্যা বেশি? তো সংখ্যায় যদি বেশি দেখতে যান তো বিড়ি খাওয়াই ঠিক, কিন্তু বেশি সংখ্যক মানুষ বিড়ি খায়, এমনটা হচ্ছে না? সমাজের সংখ্যা গরিষ্ঠতা থেকে কখনো সত্য মিথ্যা নির্ণয় করা যায় না। ভারতবর্ষের প্রেক্ষাপট দেখেন, কে বেশি চাই? চাই না মানুষ বেশি, তার জন্য আছে। মানে আপনি যেই দিকে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে দেখবেন না হক বাতিল গুলোই থাকে, ভালোর দিকে মানুষ খুব কমই থাকে। তাই এইটা মনে করেন না যে এরা তো সংখ্যায় 2-4টে, এদেরকে দেখাই যায় না, ওরা তো এতগুলো ইসলামের দলিল না। অল্প সংখ্যক লোকই জান্নাতে যাবে, 72 জাহান্নাম, একটা জান্নাত। মানে আপনাকে খুঁজে 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 হকপন্থী জামাত, হকপন্থী আমল, ইবাদত এগুলোকে বের করতেই হবে। এটা আপনার নৈতিক দায়িত্ব। যদি আপনি না করেন তাহলে আপনার পরকাল ধূলিসাৎ হয়ে যেতে পারে। আপনাকে এখান থেকে আর একটা মেসেজ দিতে চাই, নবী নূহের জীবনী থেকে। মনে রাখবেন, আপনি যদি দাওয়াত দেন এলাকাতে মানুষকে, মানুষ আপনার দাওয়াতে গ্রহণ করবে এই আশা আল্লাহর কাছে করবেন। কিন্তু কেউ যদি দাওয়াত গ্রহণ না করে কখনো হতাশ হবেন না। কি হবেন না? দাওয়াত চলবেই। মসজিদে ঢুকতে দেয় না, মসজিদ থেকে বের করে দিয়েছে, তারপরে বেহার মতো যেতে হবে। কথা বুঝতে পারলেন না? মসজিদ ছাড়া যাবে না। কথা মনে বোঝা যায় না? কেন মসজিদ ছেড়ে দিলেই আর দাওয়াত দিতে পারবেন না? যদি মনে করেন যে না মসজিদ ছেড়ে দিলাম, একটা মসজিদ নতুন তৈরি করবেন, মসজিদ তৈরি করলে কবরস্থান তৈরি করতে হবে আলাদা, আবার কবরস্থান করলে ঈদগাহ করতে হবে, আবার সমাজকে ভাগ করতে হবে। প্রয়োজন নেই। 2-1 থাপ্পড় মারছে মারুক, তারপরেও যান। মসজিদ ত্যাগ করা যাবে না। 2, দাওয়াত দেওয়ার পরে হতাশায় ভোগা যাবে না যে আমি মানুষকে এত বললাম, মানুষ তো আমার ডাকে সাড়া দিল না। যখনই এরকম অন্তর অবস্থা আসবেন, তখন নবী নূহের জীবনী পড়ে নেবেন। তার জীবনী, কার জীবনী? চাচা শেষে বলবো, হ্যাঁ শেষে বলবো। তো যখনই মনের মধ্যে অস্বস্থ আসবে যে আমি মানুষকে এত দাওয়াত দিচ্ছি, মানুষ তো গ্রহণ করছে না, আর ভালো লাগছে না, তখন কার জীবনী দেখতে হবে? নূহের জীবনী। আপনি কয় বছর, 2 বছর, 4 বছর, 5 বছর দাওয়াত দিয়েছেন। নবী নূহ 950 বছর দাওয়াত দিয়েছে। 50 জন মানুষকে সঠিক পথে আনতে পারেন, এটা চিন্তা করবেন আর ভাববেন, দেখবেন অন্তরে প্রশান্তি পাবেন। দাওয়াত দিলেই গ্রহণ করবে এমনটা নয়, এবং দাওয়াত গ্রহণ করবে না অধিকাংশ মানুষ, এটাই ঠিক। এটা নিয়েই আপনাকে ফিল্ডে দাওয়াতি কাজ করতে হবে। যদি মনে করেন যে না একদিনের সঙ্গে পাল্টে দেবো, এটা সম্ভব নয়। পয়েন্ট নাম্বার 2, দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার পরেও যদি কেউ দাওয়াত গ্রহণ না করে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ, এবং আপনি তারপরে একজন সফল দায়ী হতে পারেন। কিভাবে? এলাকার মানুষকে আপনি সবাইকে বলছেন ভাই বিড়ি খাস না, বিড়ি খাস না, বিড়ি খাস না। সবাইকে বলছেন মদ খাস না, গাঁজা খাস না, এই বিদআত করিস না, এই শিরিক করিস না, এটা করলে জাহান্নামে চলে যাবেন। আপনি দীর্ঘদিন ধরে বুঝাচ্ছেন, কিন্তু কোনো একজন মানুষও যদি আপনাদের দাওয়াত গ্রহণ না করে, রাত্রিবেলাতে একবার তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ দীর্ঘ 5 বছর 7 বছর ধরে মানুষকে আমি দাওয়াত দিচ্ছি, আমার এই দাওয়াতে একজনও তোমার পথে আমি আনতে পারি না আল্লাহ, তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি তাদেরকে আনতে পারিনি, তো কি হয়েছে? আমি যে তাদের পথে চলে যাইনি, তুমি আমাকে রক্ষা করেছো। আমি যে বিড়ি খাই না, আমি যে গাঁজা খাই না, আমি যে শিরিক করি নাই, আমি যে বিদআত করি নাই, কত ঝড় চলে গেছে,
তারপর আমি এগুলো করি নাই, আল্লাহ তুমি আমাকে সাহায্য করেছো, আলহামদুলিল্লাহ, এটা একবার পাঠ করবেন। কেন বলেন তো ভাইজান? কারণ দাওয়াত দিয়ে তাদেরকে আনতে পারেন, এটা ঠিক, কিন্তু আপনি যদি তাদের মতো হয়ে যেতেন, বা এরকম হয় কি হয় না? দুই বন্ধু, একজন মদখোর আর একজন ভালো ছেলে ছিল। দীর্ঘদিন ধরে তার সাথে থেকে 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 ওই মদখোরের সাথে থাকতে তো মদ খেয়ে ফেলে কি ফেলে না? কথা বলেন। আল্লাহ নবী এই জন্য বলেছে মিশকাতে হাদিস 3109 নম্বর হাদিস, যে তুমি কার সঙ্গে বন্ধুত্ব করছো লক্ষ্য রাখো। কেন? কারণ বন্ধুর যে ফিতরা, এটা হয় তোমাকে আকর্ষণ করবে, অথবা তুমি তাকে আকর্ষণ করবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? হয় আপনি বন্ধুর মতো হয়ে যাবেন, অথবা বন্ধু আপনার মতো হয়ে যাবে। তাই বন্ধু নির্বাচন আগে ভালোভাবে ঠিকভাবে করতে হবে। আল্লাহ নবী এই দৃষ্টান্ত দিতে গিয়ে আবার বলছেন, বন্ধুত্ব একটা সম্পর্কের একটা উপমা। একজন আতর বিক্রি করে তার মতো, আর একজন হপার, মানে ওই যে কি বলে ওইটাকে, লোহা হেসে দাউলি তৈরি করে, তাকে কি বলে, কামার, কামারের মতো আর আতর বিক্রেতার মতো। আল্লাহ বলছেন যে আতর বিক্রেতার কাছে যদি মানুষ মেশে, উপকার ছাড়া ক্ষতি নাই, আর কামারের কাছে বসলে ক্ষতি বেশি। কিভাবে? আপনি আতরওয়ালার কাছে যদি বসে থাকেন, হয় তার কাছে একটা আতর কিনবেন, অথবা আতর যদি নাও কিনেন, আতরের দোকানে বসেছেন, আতরের যে সুঘ্রাণ, ও অন্তত পক্ষে সেটা আপনার নাকে পাচ্ছেন, ভালো লাগছে, অন্তরে প্রশান্তি হচ্ছে। অথবা বন্ধুত্ব যদি হয়ে যায়, আতরওয়ালা একটা আতর ফ্রিও দিতে পারে, পারে কি পারে না? কথা বলেন। এই তিনটের মধ্যে একটা হবে, ভাই ফ্রিতে পাবেন, অথবা আপনি কিনতে পাবেন, আর তাও যদি না হয় আতরের সুঘ্রাণ এমনি অটোমেটিক নাকে চলে আসবে বাতাসের মাধ্যমে। মানে এটা হচ্ছে উপকারী বন্ধু। আর দুই কামার, মানে এই দিয়ে কামারকে তার কর্মকে ছোট করা হয়নি, জাস্ট এটা উদাহরণ, উপমা, মেটাফরিক্যালি একটা এক্সাম্পল। আল্লাহ নবী বলছেন, আর কামারের কাছে গেলে মানুষ ক্ষতি ডেকে আনে। কেন? হয় কামারের কাছে বসে থাকবেন, দুটো জিনিস পাবেন। এক, ওই যে আগুন ছিটকে ছিটকে আসবে, জামাটা বা পুড়িয়ে ফেলবে, আছে না নাই? আর দুই, ওই যে গরম যে বাতাস, দুর্গন্ধযুক্ত বাতাস আপনার নাকে লাগবে। আল্লাহ এটা দিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন, অতএব যখন তোমরা বন্ধু নির্বাচন করবে, মুমিন ছাড়া যেন কোনো বন্ধু নির্বাচন না করো। আর কোনো খাদ্য যদি খাওয়াতে হয়, মুমিন ছাড়া যেন খাদ্য না খাওয়াও। কথা কি বুঝতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে দাওয়াতি কাজে ফলপ্রসূ করার জন্য বেশি বেশি মুমিন ব্যক্তি যারা আছে, আল্লাহওয়ালা ব্যক্তি আছে, আলেম ওলেমা আছে, তাদের সংমিশ্রণ থেকে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। এবং যেসব আলেমের কাছে থাকবেন, হকপন্থী আলেম থাকতে হবে। বাতিলপন্থী আলেমের কাছে যদি যান, জ্ঞান আপনার কাছে দুই রকমের চলে আসবে। আপনি সুন্নাতের দাওয়াত দিচ্ছেন, দেখা যাচ্ছে বেদাতের দাওয়াত দিচ্ছেন, এমন আছে না নাই? কথা বলেন। এই জন্য আপনি যখন ইলম অর্জন করবেন, জ্ঞান অর্জন করবেন, হকপন্থী আলেম ওলেমা তাদের লেখনী, এইগুলোকে আগে আপনাকে মূল্যায়ন করতে হবে। তাদের আলোচনা, তাদের বক্তৃতা, তাদের লেখনী বেশি বেশি পড়তে হবে, ওখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। তৃতীয় বিষয়, দাওয়াতি কাজ কিভাবে করব। যারা আলেম ওলেমা আছে তাদেরকে তো আমাদের পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। যারা যুবক আছেন, তরুণ আছে, তাদের উদ্দেশ্যে এখন সোশ্যাল মিডিয়া এক একটা হাতিয়ার। কার কার ফেসবুক প্রোফাইল আছে একটু হাত তোলেন। চাচা ফেসবুক কার কার আছে হাত তোলেন। ফেসবুক মাশাআল্লাহ অনেকজনেরই আছে, ভয় তুলছেন আরেকজন। ইউটিউব কে কে চালাতে পারেন? চালাতে পারি, মানে সারাদিন ওটা নিয়েই তো কাজ। বর্তমান প্রেক্ষাপটে মনে রাখবেন, ইসলামকে প্রচার করার জন্য সবচেয়ে মোক্ষম হাতে আছে সোশ্যাল মিডিয়া। কি বললাম? সোশ্যাল মিডিয়া। টিভি মিডিয়ার চাইতে মজবুত শক্তিশালী মিডিয়ার নাম কি? সোশ্যাল মিডিয়া। কেন বলেন তো? কারণ টিভি নেটওয়ার্ক এটা একটা রাষ্ট্রের জন্য বা একটা জেলার জন্য হয়। কথা বুঝতে পারছেন না? যে ন্যাশনাল চ্যানেল বা কলকাতা বা 24 ঘন্টা, 24 ঘন্টা কোথায় চলে? দিল্লিতে পাবেন? পাবেন না, এটা পশ্চিমবাংলার জন্য। মানে টিভি চ্যানেল অধিকাংশ হয় একটা দেশভিত্তিক বা রাজ্যভিত্তিক, আর কিছু কিছু আছে ইন্টারন্যাশনাল। আর টিভি চ্যানেল করার জন্য কত কোটি কোটি টাকা খরচ করতে হয়, কত রকমের পারমিশন লাগে, সরকারকে ট্যাক্স দেওয়া লাগে, বিভিন্ন প্রোডাক্টরকে ট্যাক্স দেওয়া লাগে, কোটি কোটি টাকা বাজেট আছে একটা টিভি চ্যানেল খুলতে গেলে।
এই টিভি চ্যানেলে এত কোটি টাকা খরচ করার পরেও যত কাস্টমার টানতে পারে টিভি চ্যানেল বর্তমান প্রেক্ষাপটে, এর চাইতে ইউটিউব এই চ্যানেল এটা তার চাইতে অল্প খরচে, মানে খরচই নাই, তার চাইতে বড় কাস্টমার টানতে পারে কি পারে না? কথা বলেন। বা ইউটিউব খুলতে পুলিশের কাছে যেতে হয়, পারমিশন লাগে, কাউকে টাকা দিতে হয়, সরকারকে ট্যাক্স দিতে হয়, কিছুই দিতে হয় না। তাই ইউটিউব চ্যানেলটা এখন বর্তমান প্রেক্ষাপটে টিভি মিডিয়ার চাইতেও এটা মজবুত এবং বেশি মানুষ এটাকে ফলো করে। তাই যারা সোশ্যাল মিডিয়া এবং আইটি সম্পর্কে ধারণা আছেন তাদের আপনাদের অলঙ্ঘনীয় দায়িত্ব। আপনি আলেম না এটা ঠিক, কিন্তু আপনার একটা ইউটিউব চ্যানেল খুলে রাখেন, খোলার পরে ভালো ভালো আলেম ওলেমা যারা আছে তাদের ভিডিওগুলোকে সুন্দরভাবে গ্রাফিক্স করে আপনি আপনার ইউটিউবে আপলোড করে দেন। ওই ভিডিও দেখে যদি একজন মানুষ যদি হেদায়েত পায়, আপনার পরিশ্রমের কারণে, সেই মুসলিম 1784 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন, তোমার দ্বারা আলী যদি একজন মানুষ হেদায়েত পায়, এটা লাল উটের চাইতে উত্তম। কিসের চাইতে উত্তম? আপনার কোনো দাওয়াতের মাধ্যমে, আপনি নিজে আলেম না এটা ঠিক, আপনি আলেম না, আলেম না তার অর্থে এই নয় যে আপনি দাওয়াতি কাজ করবেন না বা আপনি নেকি পাবেন না, অবশ্যই পাবেন। শেখ আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ তিনি বক্তৃতা দিয়ে চলে গেলেন কি গেলেন না? কথা বলেন। এখন আপনি যদি এই নিয়াতে আসতেন যে শাইখের একটা আলোচনা আছে, আজকে পথ অতিক্রম করে 10 কিলোমিটার আসলেন, শাইখের বক্তৃতা রেকর্ড করলেন, বাড়ি থেকে সুন্দরভাবে এডিট করলেন, ইউটিউবের মধ্যে দিয়ে দিলেন, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ শাইখের বক্তৃতা শুনে যদি একজন মানুষ হেদায়েত পায়, ভাই বলেন তো আপনি যে পরিশ্রমটা দিলেন আপনি নাকি পাবেন কি পাবেন না? শাইখও জানে কি পাবে, আপনিও তাই পাবেন। শাইখ যদি 1 কোটি নেকি পায়, আপনি 1 কোটি পাবেন। বিন্দু পরিমাণে, এখানে কোনো সামান্য পরিমাণেও আপনার নেকিতে কোনো ঘাটতি করা হবে না। মানে আপনি আলেম না, কিন্তু আলেমের জ্ঞান যদি মানুষের সামনে প্রচার করতে সহযোগিতা করেন, আপনার নেকি হবে কি হবে না? জি, মানে শেখ আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহ তিনি একটা বক্তৃতা দিয়ে যে নেকি করলো, আপনি জাস্ট ভিডিওটাকে ধারণ করে ইউটিউবে দিয়ে দিলেন, আপনি সেম একই খেদমত করলেন। উনি দীর্ঘ 40 বছর ধরে পড়াশোনা করেছে, তিনি 3 ঘন্টা বা 2 ঘন্টা আলোচনা করলেন। আপনি জানেন না, জ্ঞান নাই, পড়াশোনা করেননি, কিন্তু আল্লাহ রাস্তায় কাজ করতে হবে কি হবে না? কথা বলেন। জি, অবশ্যই আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত করা হবে। আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন, দেখছেন আপনি সিনেমার গান চালান, টিকটক করেন, রিল ভিডিও করছেন, মানুষকে অশ্লীলতার দিকে ডাকছেন, ভাই এগুলো গুনাহ হবে কি হবে না? কথা বলেন। গুনাহ হবে কি হবে না? হবে। তার জন্য আমরা বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজকে বলবো, যারা ইউটিউব সোশ্যাল মিডিয়া এগুলো ভালো ভালো ব্যবহার করতে পারো, যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে এক্সপার্ট, তারা একটা গ্রুপ খুলেছো, গ্রুপ খুলে তোমাদের এলাকায় যা আছে সবাইকে গ্রুপের মধ্যে যুক্ত করে দাও। প্রতিদিন গ্রুপে একটা করে 4 মিনিট 5 মিনিটের হয় কোনো আলোচকের বক্তৃতা 4-5 মিনিট আপনি ভিডিওটা আপলোড করে দেন। যদি 500 মানুষ, যদি গ্রুপে 500 জনের মধ্যে 5 জন মানুষে দেখে, এটা আপনার জন্য দাওয়াতি কাজ হলো কি হলো না? কথা বলেন। কথা মানে বুঝতে পারছেন না? দাওয়াতি কাজ করতে আপনি বাধ্য, আপনাকে করতে হবে। আপনি মনে করতে পারেন ওরা যারা আলেম হুজুর তারা করবে, আমরা কেন করব? জি না, প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল। আপনার কাছে যদি মোবাইল থাকে, অন্তত পক্ষে প্রতিদিন ফেসবুকে একটা করে কোরআনের আয়াত দিয়ে দেন, পোস্ট করেন। কি কথা বলেন? কিছু জানেন না, কোরআনের আয়াত পোস্ট করে দেন, একটা হাদিস পোস্ট করে দেন। বিভিন্ন লেখকের বই আছে, বইয়ের ছবিটাকে তোলেন, তুলে ফেসবুকে পোস্ট করে দেন। আপনার ফেসবুকে 5000-7000 ফলোয়ার আছে, এবারে 2-5 জন যদি দেখে বা দেখবে কি দেখবে না? কথা বলেন। তার মানে আপনি কি করলেন? দাওয়াতি কাজে অংশগ্রহণ করলেন। আপনি বই লিখতে পারবেন না, এটা ঠিক, কিন্তু যেসব আলেমরা বই লিখে রেখেছে, ওই বইগুলো আপনার পকেটের টাকা খরচ করে 50 কপি কেনেন, মানুষের কাছে দিয়ে বেড়ান। আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআন সূরা তাওবা আয়াত নম্বর 122 বলছেন, মিন কুল্লি ফিরকাতুন মিনহু তায়ফাতুন লিতাফাক্কাহু ফিদ-দ্বীন, তোমাদের মধ্যে একটা দল, একটা জামাত কেন বের হলো না, যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, তারপরে সেই জ্ঞান দিয়ে তার স্বজাতির কাছে আসবে এবং তাকে সচেতন করবে। এখানে কোরআনে 3টে কোয়ালিটির মানুষের কথা বলা হয়েছে। এর তাফসির আহসান বায়ান পড়ে দেখেন, ইবনে কাসির পড়ে দেখেন। কিছু কিছু সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা জিহাদে যাব। বাড়িঘর থেকে বলছে জিহাদে যাব, ইনকাম করবে না, সংসার ফেলে দিয়ে তারা মনে করছে জিহাদ সবচেয়ে বড় ইবাদত এবং জিহাদে চলে যাব। আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করে দিচ্ছেন। আল্লাহ আয়াত অবতীর্ণ করে দিয়ে তিনি
মানুষকে, এই মুমিনদেরকে তিনটে ভাগে ভাগ করে দিয়েছেন। এক, কিছু মানুষ তাফাক্কুফি দিন, দিনের জ্ঞান অর্জন করবে। কিছু মানুষ যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে, জিহাদের জন্য প্রস্তুতি নেবে। আর কিছু মানুষ যারা দিন অর্জন করবে, জ্ঞান এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে, কিছু সংখ্যক মানুষকে করতে হবে হালাল ইনকাম, রিজিক অন্বেষণ করতে হবে। এই দুই দলের পেছনে খরচ করতে হবে। কথা বুঝতে পারলেন না? আমি বুঝাতে পারলাম না। কথা কি কঠিন হচ্ছে? আল্লাহ সবাইকে বলছে না যে জিহাদের ময়দানে চলে যাও। আল্লাহ সবাইকে বলছে না যে আলেম হয়ে যাও। আল্লাহ যে তোমাদের মধ্যে একটা দল তারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, একটা দল জিহাদের জন্য প্রস্তুতি নেবে, যেন শত্রুপক্ষ কখনো ইসলামী রাষ্ট্রে আক্রমণ করতে না পারে, তার জন্য সবসময় প্রস্তুতি থাকতে হবে একটা জামাতকে। আর একটা জামাত তারা থাকবে হালাল উপার্জন করার জন্য ব্যস্ত থাকবে, হালাল উপার্জন করে নিয়ে আসবে। আর তারা ফি সাবিলিল্লাহ এইসব পথে তারা খরচ বন্টন করবে। তার মানে একজন আলেম বই লিখেছে, লেখার পরে মানুষের কাছে আপনি ওই বইটাকে 10 কপি 20 কপি 50 কপি কিনে মানুষের কাছে গেছে আপনি নিজে দিয়ে দেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? একটা আলেম যখন বই লিখছে লাখ লাখ টাকা খরচ হয় কি হয় না? আপনি কি মনে করছেন যে আলেম বই লিখলো তার নিজের শখে? একটা বইয়ের 1 পৃষ্ঠা লিখতে গেলে মনে রাখবেন একটা রাতের ঘুম হারাম করতে হয়, বিশেষ করে তথ্যভিত্তিক লিখতে গিয়ে। যখন রেফারেন্স দিবেন, এটা বুখারী এত নম্বর হাদিস, আপনি 1 সেকেন্ডে পড়ে ফেলছেন, কিন্তু ওটাকে তাহাকিক করে গবেষণা করে নিয়ে লিখতে কত সময় লাগে জানেন? একজন আলেমের 1 পৃষ্ঠা লিখতে একটা রাত শেষ হয়ে যায়। তারপরে বইটাকে ছাপাতে দেওয়া হয়, টাইপ করতে হচ্ছে। বইটা আলেমটাকে কমপক্ষে 8 থেকে 10 বার নিজেকে পড়তে হয়, রিভাইজ দিতে হয়, বানান ভুল হয়েছে কিনা, কোনো অক্ষরে ভুল আছে কিনা, তথ্য মিস্টেক হলো কিনা। তারপরে আলেমকে নিজেকে পকেটের টাকা খরচ করে বইটাকে ছাপাতেও হয়। কথা বুঝতে পারছেন না? এখন আপনাদের সাধারণ মানুষের দায়িত্ব কি? আপনার খুব বেশি টাকা নাই, হালাল উপার্জন থেকে আপনি নিয়াত করে নেন যে প্রত্যেক মাসে আমি 5টা করে বই অন্তত কোনো মানুষকে দেবো। যদি বই নিতে না পারেন, অন্তত এতটুকু আপনাকে দায়িত্ব পালন করতে হবে। অনেকগুলো ছোট ছোট লিফলেট পাওয়া যায় 1 টাকা 2 টাকা দামের, যার ফরজ নামাজের শেষে সম্মিলিত এই সুন্নতি দোয়া আছে না নাই? কথা বলেন। যে না থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ফরজ নামাজের পরে দোয়া সমূহ, 1 নজরে অজু, 1 নজরে সালাত, 1 নজরে তাওহীদ, 1 নজরে বিদআত, এরকম অনেকগুলো লিফলেট পাওয়া যায়। 1 টাকা 2 টাকা খরচ হয়। ভাই, যদি আপনি প্রত্যেক মাসে যদি 100 খানা করে লিফলেট মানুষের কাছে পৌঁছানো কি কঠিন কাজ? কথা বলেন। এলাকাতে যত দোকান আছে আপনার এলাকায়, প্রত্যেকের কাছে চলে যাবেন, মাসে 1 দিন করে যাবেন, দিয়ে চলে আসলেন 1 নজরে অজু, সুন্নতি তরিকা অজু কিভাবে করতে হবে মানুষটাকে দিয়ে দেন দোকানদার, ইনশাল্লাহ 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ে ফেলবে কি ফেলবে না? কথা বলেন। ফরজ নামাজের পরে দোয়া সমূহ দিয়ে দেন, ছোট্ট একটা লিফলেট। ওইখান থেকে যে সে পড়ে মুখস্থ করতে পারে কি পারে না? মনে রেখে নেই, 100 জনকে দিলে 100 জন পড়বে, এটা দরকার নেই। 100 জনের মধ্যে 10 জন পড়লেই আলহামদুলিল্লাহ।